বিদ্যুতের আলো আজও পৌঁছয়নি ঘরে ঘরে। এখনো ভরসা প্রদীপের টিমটিমে আলো। যখন দেশ ডিজিটালের পথে এগোচ্ছে, তখন আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার ১৯টি পরিবারগুলির অভিযোগ, দফতরকে বিদ্যুৎ সংযোগের জন্য ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে, তারপরেও লাইন এখনো আসেনি। ভোট আসে, ভোট চায়, প্রতিবারই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ আমরা করে দেব বলে আশ্বাস দেয়, কিন্তু ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখা পাওয়া যায় না এলাকায়। কেরোসিন তেলের প্রদীপের আলোতে বাচ্চাদের পড়াশুনো করতে হয়, তাতে খুদেদের প্রচণ্ড সমস্যা হয়। এলাকায় বেশ কয়েক বছর আগে ইলেকট্রিক পোল বসানো হয়েছে, কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বহুবার তারা বিদ্যুৎ দফতরকে বিষয়টি জানিয়েছেন, জনপ্রতিনিধিদের জানাচ্ছেন, তাও বিদ্যুৎ আসলো না এখনো। অন্ধকারের মধ্যেই থাকতে হয়, গরমে প্রচণ্ড সমস্যার মধ্যে জীবনযাপন কাটাতে হয়। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুইয়ের অভিযোগ, সে নিজেও বিদ্যুৎ দফতরে বহুবার অভিযোগ জানিয়েছেন, তবুও বিদ্যুৎ সংযোগ এলাকায় হয়নি। আসলে এই সরকার টাকা ছাড়া কিছু বোঝে না। বিদ্যুৎ দফতর কাটমানি পাচ্ছে না বলেই বিদ্যুৎ সংযোগ এলাকায় করছে না। তবে আগামী দিনে এলাকাবাসীদের একত্রিত করে বিদ্যুৎ দফতর ঘেরাও করব। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, বিজেপি কি বলছে সেই বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না, তবে এলাকায় যে বিদ্যুৎ নেই সেটা তাদের জানা নেই। এলাকায় যাতে বিদ্যুৎ পৌঁছয়, দলগতভাবে তারা জেলা প্রশাসন, বিদ্যুৎ দফতরের কাছে বিষয়টি জানাবেন। মালদা বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ম্যানেজার জানান, বিদ্যুৎ দিতে তারা সবসময় প্রস্তুত রয়েছেন। এলাকায় পোল পড়েছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ করতে, অর্থাৎ বিদ্যুতের তার এলাকা দিয়ে নিয়ে যেতে গেলে জমির সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ জমি জট দেখা দিচ্ছে। জমির মালিক জমি দিতে চাইছে না, যার ফলে বিদ্যুৎ সংযোগ করতে একটু সমস্যা হচ্ছে। জমির জটের সমস্যা মিটলেই বিদ্যুৎ খুব তাড়াতাড়ি এলাকায় পৌঁছে যাবে। বলবা কাটলে পেট ফাঁসিয়ে দেবো হাসুয়া দিয়ে। হ্যাঁ, আমাদের গ্রামের নাম হচ্ছে কাজলদিঘি বাগানপাড়া। আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। আর বলেছেন কোথায়? হ্যাঁ, বলেছি, মানে কি লাইনের জন্য টাকাও জমা দিয়েছি, অনেকবার গেছি লাইনের অফিসে, তবুও কোনো হচ্ছে না, কাজ হচ্ছে না। আর কাজ কামাই করে করে যাই লাইনের অফিসে, আবার কদিনের মধ্যে যাওয়ার কথা ছিল, তো হলো না যাওয়া। তো টাকা দিয়েছি, সব টাকা 900, মানে বাড়ি পিছু 1000 টাকা করে উঠিয়েছিল। হ্যাঁ দিয়েছি, কিন্তু এখন অবধি লাইন আসেনি। আমরা খুব কষ্টে অন্ধকারে থাকছি, বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা হচ্ছে খুব কষ্টে। তো তাতে এই যে কুপির আলোতে পড়াশোনা করা, হ্যাঁ, কুপির আলো জ্বলিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাই, চোখেও ঠিকমতো দেখতে পায় না, পড়াশোনা ঠিকমতো হয় না। এরকম আমাদের লাইনটা হতে গেলে খুব ভালো হতো, খুব কষ্ট হচ্ছে। সমস্যাটা হচ্ছে, দেখুন, আমাদের এই যে দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামটা রয়েছে, এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের, এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে 19টা পরিবার রয়েছে। এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল। আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি। এবং এই যে লাইনটা ওখানে গেছে, ওখানে অটোমেটিক মোটামুটি ধরুন পোল পড়ে গেছে, কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি, তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না। কিন্তু যখন পোলটা যখন পড়ে, তখন জায়গার মালিক যে ছিলেন, ওনার কোনো সমস্যা ছিল না, তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে। অতএব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে, ওনারা বলছেন যে এখন জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না। তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না, তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক, যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে,
এখানে এসে যোগাযোগ করে সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে দেখি আমরা কি করতে পারি। জায়গার মালিকের সঙ্গে আমরা প্রয়োজনে কথা বলবো, কিন্তু বিদ্যুৎ দপ্তরের লোকদেরকে তো এখানে আসতে হবে। আমি জানি না তারা কী জন্য আসছেন না। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয়া তিনি বলেছেন গোটা পশ্চিমবাংলায় কোথাও অন্ধকার থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অন্ধকার রয়েছে। অন্ধকার তো দূরের কথা, কারেন্ট পর্যন্ত যায়নি। এখানে লাইনের পোলটা পড়ে রয়েছে, কিন্তু অথচ লাইনের কানেকশানটা হচ্ছে না। তো এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে যোগাযোগ করেছি। তাই আমার বিদ্যুৎ দপ্তরের কাছে বিশেষ অনুরোধ যে তারা এসে একবার দেখুক। আমরা প্রয়োজনে জমির মালিকের সঙ্গে কথা বলবো, এবং যারা কার্যকর্তা রয়েছে সকলে মিলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবার সঙ্গে আলোচনা করে, জায়গার মালিকের সঙ্গে আলোচনা করে আমরা এর একটা ব্যবস্থা করার, বিহিত করার চেষ্টা করব। আপনাদের মুখেই প্রথম শুনলাম আপনারা জায়গাটা যেহেতু লোকেট করেছেন, যে একটা পার্টিকুলার জায়গায় বিদ্যুৎ কোনো কারণে কি ব্যাপার সেটা আপনারা লোকেট করেছেন। এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা যদি অভিযোগটা পেতাম নিশ্চয়ই আমরা দলগতভাবে টেক আপ করতাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলার রাজনৈতিক মানচিত্রের প্রয়োজন নেই। কারণ বিজেপির মুখে আমরা শুনেছিলাম ইসবার 200 পার, আর নরেন্দ্র মোদীজি বলেছিলেন ইসবার 400 পার। তো দুবারই বিধানসভা লোকসভা দুটো ভোটেই বাংলার মানুষ এটা প্রমাণ করেছে, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। আপনারা যে বিদ্যুতের কথা বললেন, সেই বিদ্যুৎ কেন পৌঁছায়নি, সেখানে কোনো ল্যান্ড লিটিগেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, এবং সেটাকে কীভাবে শর্ট আউট করা যায়। আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। আপনারা নিউজটাকে ফেব্রিকেট করে, নিউজটাকে অন্যদিকে টার্ন করে, এটাকে দেখিয়ে বিরাট কিছু উপকার হবে। যদি মানুষের সত্যি সত্যি সেই জায়গায় বিদ্যুতের সমস্যা থাকে, সেখানে কী জন্য আটকে আছে সেটাকে খতিয়ে দেখতে হবে। কারণ বিজেপির লোকদের এখন একটা কাজ হয়েছে, সব জায়গায় ভালো ভালো কথা বলছে আর ব্যাকডোর দিয়ে একটা কেস ঠুকে বসে থাকছে। এই ল্যান্ডের প্রবলেমের জন্য হয়তো খুঁজে বের করলে দেখা যাবে ওই বিজেপির লোকগুলোই দায়ী, যারা বিদ্যুৎটাকে ঢুকতে দিচ্ছে না। আগে এই ধরনের অবান্তর কথাবার্তা শুনে লাভ নেই। ডিপার্টমেন্ট উইল অ্যান্সার রিগার্ডিং দ্য ডিপোজিট মানিজ অ্যান্ড আদার্স। তো সেখানে কী কারণে হয়নি বা কী জন্য ল্যান্ড ইস্যুস হয়ে আছে সেটা কনসার্ন ডিপার্টমেন্টই উত্তর দিতে পারবে। আপনার এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে আজকে শুনলাম, আমরা যদি অ্যাপ্লিকেশান পাই তার জন্য যেভাবে দলগত টেক আপ করা দরকার সেটা আমরা টেক আপ করব। ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা এন্টারটেন করেছি, এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচটি লাইন দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে। কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশান দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলেও মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফ্রুটফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। এই লাস্ট অফ অল আমরা এই ব্যাপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে। প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে। প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি, তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিতে পারবো। আমরা কানেকশান দেওয়ার জন্য একদম রেডি আছি, বাট ওই প্রবলেমটাকে মেটাতে হবে। যদি এটা গ্রামের লোকজন বা যারা অ্যাপ্লিকেশান করেছে তারাও যদি নিজেরা মিটিয়ে দিতে পারে, তাহলে আমরা কিন্তু কানেকশানটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওটার জন্য আমাদের লেভেল থেকে অর্ডার, মেটেরিয়াল, সব ধরনের কাজ রেডি করা আছে। ঠিক আছে।